41তম বিসিএস, যেখানে আপনি ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার পেয়েছিলেন এবং আপনার দ্বিতীয় বিসিএস। 40তম বিসিএস দেওয়ার পর তো আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। 41তম বিসিএস এর জন্য বিসিএস এর ভাইবা বোর্ডে কি হয়েছিল, কতক্ষণ ছিল? 41তম বিসিএস এ আমার মনে হয় অন এভারেজ 16-17 মিনিটের মতো হবে। ছিল ভাইবা বোর্ডে। বোর্ড কেমন ছিল, প্রশ্ন কেমন ছিল? 41তম বিসিএস এ আমার প্রায় 80% কোশ্চেন ইংরেজিতে হয়েছিল, যেখানে 40তমতে হয়তো বা 30% এর বেশি হবে না, কিন্তু 41তমতে 40 এ ছিল 70% এর মতো বাংলায়, 30% এর মতো ইংরেজি কনভারসেশন, আর এখানে এসে উল্টোটা হয়ে যায়, প্রায় 80% ইংরেজিতে, 20% বাংলা কনভারসেশন। আর পিএসসির একজন সদস্য, বিজ্ঞ সদস্য, যার বোর্ডে আমি পড়েছিলাম, স্যারকে আমার পার্সোনালি মনে হয় খুবই ডাইনামিক একজন মানুষ। ওনার 41তম বিসিএস এ আমাকে আস্ক করা প্রশ্নগুলা মূলত সমসাময়িক, কনকারেন্ট, বৈশ্বিক রাজনীতি কেন্দ্রিক এবং কিছু অ্যাপ্লাইড কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা। যেমন পররাষ্ট্র ক্যাডার হলে আমি এআই তে, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে কিরকম রোল প্লে করতে পারবো, পররাষ্ট্র ক্যাডারের মানে একজন আদর্শ পররাষ্ট্র ক্যাডারের গুণাবলী কিরকম হতে পারে, এগুলো ইংরেজিতে প্রশ্ন করেছিল। তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। পাশাপাশি যদি বলি এর কথা, প্যালেস্টাইন ইসরায়েলের ইস্যু, তারপর ইরান সৌদি আরব ইস্যুটা নিয়ে, মানে তখন যেহেতু একটা চুক্তি স্বাক্ষর হওয়ার চায়নার মধ্যস্থতায়, এই বিষয়গুলো নিয়ে মানে প্রশ্ন করেছিল। আর 1-2টি জ্ঞানমূলক টাইপের প্রশ্ন ছিল, যেমন হচ্ছে আমার যতদূর মনে পড়ে ডেল্টা প্ল্যানের যে 6টি রিজিয়ন আছে, সেই 6টি রিজিয়ন সম্পর্কে জানতে চেয়েছিল। তো পাশাপাশি আমি লাইভস্টক ক্যাডার ছেড়ে কেন পররাষ্ট্র ক্যাডারে আসতে যাচ্ছি এটাও জানতে চেয়েছি। কমন প্রশ্ন, এটা কমন প্রশ্ন। আর টোটাল সময়টি ছিল 17-18 মিনিট। এরকম। আর এমনিতে এক্সটার্নাল বোর্ডের প্রশ্নগুলো কি ক্যাডার বেস ছিল নাকি? আমি মানে যা যা বললাম স্যার, এটার মধ্যে এক্সটার্নাল স্যারদের কিছু প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এমনিতে 40 তো তখন রেজাল্ট হয়েছিল, যে 41 ভাইবার আগে? হ্যাঁ স্যার, তখন আমি অলরেডি কর্মরত। এই বিষয়ে কি কোনো প্রশ্ন আসছিল? ওই যে স্যার, যে লাইভস্টক ক্যাডার ছেড়ে কেন হচ্ছে আমি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পররাষ্ট্র ক্যাডারে যেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দ্যাট মিন্স এটাতে আসলো ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার। এখানে রিটেনে কেমন নাম্বার থাকতে পারে? এখানে রিটেনে স্যার অ্যারাউন্ড 550 এর কাছাকাছি হবে। 550, এর আগে ছিল 530, একটু প্রমোশন হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম বিসিএস এর ভাইভাতে আমি যেরকম নম্বর পেয়েছি, এই বিসিএস এ বা 41তম বিসিএস এ একই রকম পারফরম্যান্স ছিল আমার। আচ্ছা আচ্ছা। মানে খুব ভাইভাতে। আচ্ছা, এটাই স্যাটিসফ্যাক্টরি ছিল না, স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমার কাছে যেটা মনে হয় 41তম বিসিএস এ আমার প্রিপারেশন খুব ডেপথ না হলেও, মানে হয়তোবা 40 এর মতো একেবারে লুজলিও আমি ভাইভাটাকে নেইনি, মানে মোটামুটি প্রিপারেশন ছিল, বাট এটাকে খুব মানে ডেপথ প্রিপারেশন বলা যাবে না। তবে এখানে আমার যে ব্লান্ডারটা ছিল সেটা হচ্ছে আমি মক ভাইভা দিই 40 কিংবা 41 কোন বিসিএস এর আগে আমি মক ভাইভায় পার্টিসিপেট করিনি। এটা প্র্যাকটিক্যাল একটু যে ইন্ট্রোডাকশন একটা বলা। এই কারণে মানে আমার যে আনসার গুলো ছিল সেগুলো অনেকটা সর্ট অফ এক কথায় উত্তর টাইপের হয়ে গেছে। আর একটু ইলাবোরেটিভ ওয়েতে বা স্যারদেরকে যে স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়া উচিত ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো সেটা পারিনি। এখানেও আমার এখানেও দেখা যাচ্ছে ভাইভাটা হয়তো খুব ভালো স্কোর। আমার 41তম বিসিএস এর মার্কশিট পেলে আমি এই বিষয়টা আবারও প্রুভ করতে পারবো যে এখানেও ভাইভার ব্লান্ডারের কারণে আমি হয়তো বা কাঙ্ক্ষিত ক্যাডার পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এ আসছিল। আচ্ছা, ভেরি গুড।